আর ওই দেখো একটা ডাউক এসছে দুটো। ঘুম থেকে উঠেছি যখন, তখন থেকে বৃষ্টিটা টিপ 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 পড়েই চলছে। কখনো বা জোরে এসে যাচ্ছে, কখনো আবার টিপ 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 পড়ছে। হোলির দিন এরকম বৃষ্টি হলে কি ভালো লাগে বলো তো? আর আর আমি এদিকে সকালে কাজবাজ করে এদিকে আটা একটু ছিল, সেটা মেখে নিয়েছি। কুনালের বাপা রুটি খাবে, আর আমাদের মা ছেলের জন্য একটু করে খিচুড়ি করব। তো খিচুড়ি খাবো আমরা মা ছেলে, ও রুটি খাবে। ও খিচুড়ি যেহেতু পছন্দ করে না। আর গতকাল রাতের বেলা আমি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে দুটো মারোয়ারি রেসিপি করব। তো মারোয়ারিদের ঘরে হলো এই হোলি দেওয়ালি এগুলোতে কিন্তু এই দুটো রেসিপি হবেই হবে। তো ভাবলাম আজকে কেননা পুরানো যেই দিনগুলো সেগুলোকে একটু তাজা করা যাক, আর এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো কি বানাবো সেটা তোমরা জুড়ে থাকো, আজকে ব্লগটার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমি কি বানাবো। ডালগুলো বেশ ভালো করে ধুয়ে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা আর আদা। এবার এটা পেস্ট করব। ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে বেশি একদম গুঁড়ো গুঁড়ো করিনি আর আস্তে আস্তেও রাখিনি, একদম মিডিয়াম করেছি। আর এটা যেটা করেছি এটা একদম মিশমিশ করেছি। তো দুটো রেসিপি করব। প্রথমে ভেবেছিলাম একটা করব, তারপরে ভাবলাম যে না, দুটো দু রকমের করব। তো চলো, দুটো রেসিপি করার জন্য প্রথমে আমার একটার মধ্যে লাগতো লঙ্কা আর আদা বেটে নিলাম ওইটার সাথে, ডালের সাথে। আর এই সাইডে যেটা বাটির মধ্যে রয়েছে সেটা কিন্তু এমনি রয়েছে। তো এবারে দিয়ে দিলাম হিং। তো হিং আমার দিতেই হবে এটার মধ্যে, কারণ হিংটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তোমরা পুরো রেসিপিটা কিন্তু কন্টিনিউ দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো হিং দিয়ে দিলাম, এবার এটা মিক্স করে নেব ভালো করে। মিক্স করে নিয়ে একটু টাইম ঢেকে রেখে দেবো, এটা একটু রেস্ট হোক, আমি ওদিকে কাজগুলো করে নিই। তো বন্ধুরা, মাম্মামকে ঘুম পাড়ালাম, কোনালে পাপা গেল আবার একটু কাজে, তো আসবে একটু পরে। ওর নিজের কি কাজ আছে সেই কাজেই গেল। আজকে তো ছুটি রয়েছে, ভেবেছিল যে বেড়া ঠেড়া সমস্ত কাজ করবে, সকালে যে বৃষ্টি শুরু হলো আর কাজ করতে পারবো না। তো দেখি আসলে পরে করে নাকি। তো এখন আমি বানাবো হলো কি বানাবো তোমাদের বললাম না, একটা রেসিপি বানাবো আজকে। তো চলো এখন সেটারই প্রিপারেশন করি, তোমরা দেখতে থাকো কিভাবে কি বানাই। ডালটা প্রায় অনেকক্ষণ কিন্তু রেস্টে ছিল, তারপরে ডালের মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে, হাতের মধ্যে একটু কষলে নিয়ে তারপরে ধনেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটুকু নুন লাগবে অতটুকু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটা ফেটিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরমের জন্য। ও একটা জিনিস তো দেওয়াই ভুলে গেছিলাম, লঙ্কার গুঁড়ো। আবারও লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এবারে এটাকেও মিক্স করে নিচ্ছি। হয়ে গেল ভালো করে আমার মিক্স করা ডালটা। হ্যাঁ, কী বানাবো ভাবছো? বানাবো হলো বড়া। তো বড়া বানিয়ে কি করব সেটা তো পুরোটা জুড়ে থাকলেই বুঝতে পারবে। তো একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটা কাপড় দিয়ে নিলাম। এবারে কাপড়টাকে আমার একটু ভিজিয়ে নিতে হবে, কারণ না হলে না বড়াগুলো উঠবে না। কিন্তু কাপড়টা একটু হালকা ভিজিয়ে নিলাম। এবারে হলো আমি ডালটা যে বেটে রেখেছি সেই ডালটাকে দিয়ে দিলাম। এইভাবে করে দিয়ে বেশি পাতলা করব না, শুধু এই যে এরকম করে দেব। আর এই যে হাতের মধ্যে কিন্তু সুন্দরভাবে চলে আসবে। একটু এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা শেপে দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি এইভাবে দিতে থাকি, অনেক কয়েকটা কিন্তু এভাবে দিয়ে করি। তারপরে না মাম্মাম কান্না শুরু করে দেয়, তখন আর দিতে পারি না। তখন এমনি যেভাবে আমরা বড়া ভাজি সেইভাবে দিয়ে দিয়েই কিন্তু আমাকে ভাজতে হয়। তো যাই হোক, এই যে আজকে যে দুটো রেসিপি বানাচ্ছি ভীষণই কিন্তু কষ্ট করে রেসিপিগুলো বানানো হচ্ছিল। কারণ কি মাম্মাম ঘুমোচ্ছিল না, আজকে মাম্মামের ঘুম চোখে নেই। কুনালের পাপাও নেই ঘরে, ও গেছে কি কাজে, এখনও আসেনি। তো সেই জন্য না ভীষণ দিকদারি হচ্ছিল যে মানে রান্না খাওয়াটা হলে ঠিক আছে, এমনি যদি বাচ্চা নিয়ে না অন্য কিছু রান্না করে খাওয়া মানে সাংঘাতিক একটা ব্যাপার। আজ দুপুরে খাওয়া দাওয়া করেছি আমরা, তখন বাজে ঘড়িতে 5:45, তখন গিয়ে আমরা শুধু দুপুরের খাওয়াটাই খেয়েছি। তো চলো এবারে বড়াটা ভেজে নেক্সট প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি। একটা গামলায় বেশ এতটুক জলই গরম করে নিয়েছিলাম, তারপরে এই জলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু সাদা নুন, একটু বিট নুন, তারপরে দিয়েছি সর্ষা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে তার মধ্যে এটার মধ্যে ছেড়ে দিয়েছি বড়াগুলো।
এখন কিন্তু এই বড়াগুলো বেশ খানিকক্ষণ ভিজতে হবে। আমার এখনও সমস্ত বড়া ভাজা হয়নি, এক এক ভাজবো আর এটার মধ্যে ছেড়ে দেবো। আর এই বড়াটা ভিজে গেলে পরের দিন খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। কিন্তু না, এইটার বড়ার আমি প্রসেসিংটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ কি এখনও বড়াটা ভিজতে হবে, না ভিজলে সেটার খাওয়া যাবে না। তো এইবারে হলো আমি তোমাদের সাথে নেক্সট আরেকটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা মানে দুটো রেসিপি আমি আমার লাইফে প্রথমবার বানাচ্ছি। আমি দেখেছি মাকে, দিদাকে, ঠাকুমাকে বানাতে দেখেছি, কিন্তু আমি কোনোদিনও ট্রাই করিনি, তখন ছোটোই ছিলাম, সেই জন্য ট্রাই করিনি। তো আজকে ভাবলাম সেগুলো আমি ঘরে করে খেয়ে দেখব আর সবাইকে খাওয়াবো কেমন লাগে। তো সেই যতই হোক না, মানে একটা আছে না যে যেখানে জন্ম হয়েছ সেইখানে কিন্তু একটু হলেও জিনিসগুলো কিন্তু ঠিক মনে পড়ে যায়, যখন কোনো মানে ইসে আসে, হোলি আসুক বা দেওয়ালি আসুক, তখন না মনে পড়ে যায় কিন্তু। সেই না আমার খুব ইচ্ছে করছিল আজকে এগুলো জিনিস খেতে, তো সেই আমি বানাচ্ছি। তো কিভাবে কি বানাচ্ছি তোমাদেরকে বললাম না শেয়ার করবো। তো দেখো ডালের যে কি করলাম তো সেটাই তো তোমাদের বললাম না, কিন্তু দেখেছো, তবু আমি বলে দিচ্ছি। আগে প্রথমে দিয়েছি বেশ খানিকটা ঘি, তারপরে ওই যে এক বাটি যে ডাল রেখেছিলাম সেই ডালটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। একটু বেসন দিয়েছি, কারণ কি এটার মধ্যে একটু বেসন লাগবে। এখন এটাকে ভালো করে লাড়াতেই থাকতে হবে, লাড়াতেই থাকতে হবে, একটা সেকেন্ডের জন্য কিন্তু ছাড়া যাবে না, লাড়াতে লাড়াতে। এইটার কি পজিশন হয় চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটার পজিশন হয়ে গেছে ডালটার, এই যে এরকম একদম ঝুরঝুরে হয়ে গেছে, মানে কোনো জায়গায় একটু ডলা ডলাও নেই, একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো চলো এটাকে আরও একটু ভালো করে লাড়াচাড়া করতে হবে যতক্ষণে না ঘিটা ছেড়ে দিচ্ছে। তো চলো আমি ভালো করে আরও লাড়াচাড়া করে নিই, আর তারপরে একটু সময়ের জন্য গ্যাসটা একদম কম করে দিয়ে আরও এটাতে কী কী দিতে হবে সেটা দেখাচ্ছি। তো এখানে লাগবে হলো দুধ, ফুড কালার লাগবে, বাসন্তী কালার হলে ভালো হতো, ছিল না, সেই জন্য আমি ওই আমার যে কালার রয়েছে ঘরে সেই কালারটাই দিয়ে দিলাম। দিয়ে যে দুধ দিয়ে দিয়েছি আর হলো সাথে ওই কালারটাও দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো বেশ খানিকটা চিনি, যেহেতু এটা চিনিরই জিনিস, চিনি কিন্তু বেশ খানিকটা লাগবে। তো চলো লাড়াচাড়া করে নামিয়ে নিই। একটু এলাচ গুঁড়া দিয়েছি, এলাচ গুঁড়া দিয়ে আমি হালুয়াটা নামিয়ে নিয়েছি। এটা হলো ডালের হালুয়া। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর ঘরে ট্রাই করে খেয়ে দেখো। এখানে দেখো মাংস মেরিনেট করে রেখে দিয়েছি দুপুরের জন্য, ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, মাংসটা আজকে দই ঠই দিয়ে ভালো করে মেরিনেট করেছি। কিন্তু বেলুন নিয়ে এই পিচকারি নিয়ে ঘুরছে, কেউ রং খেলার মানুষ পায়। তুই বেলুন ফুলাইতে কেন তোর বলছি না জল দিয়ে খেলবি না কেউ সাথে, গেছে কেনা খেলতে আসছিল। তো এতক্ষণ দাঁড়া থাকবে নাকি? আপনার পাপা ওই যে কাজ করছে। এখানে মার, এখানে মার। হোলি খেলার দিন আমার মুখ এখনো পরিষ্কার, কেউ আমাকে রং দিতে পারেনি। আমি রং খেলবো না এবছর, কারণ মামাম ছোট, সেই জন্য। ভাত ডাল হলে সন্ধ্যাটা চচ্চড়ি করবো, তারপরে মাংসটা করবো, রান্না শেষ, তারপরে পরিষ্কার করে স্নান করবো। স্নান করতে পারলে রক্ষা, কারণ এই সব রান্না করতে করতে আজকে ভীষণ ভেজাল হয়েছে। কখন রান্না করব কি করব এই করতে করতে অবস্থা খারাপ। তারপর তো যা হলো, মানে বড়াগুলোও হলো আর সাথে হলো ইসেও হলো। দাঁড়া 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 কাম করতেছে, আগে দিস না। দেখি কি বানাইলো, এই দেখি অল্প কি বানাইলো। আমি বুদ্ধি দিব কেন, আর বুদ্ধি নাই নাকি গোটে? ওকে ওরা দেওয়ার মানুষ হইতেছে না, তো তোমার এই মানে লোক কি তোমাকে একজনকে পাইলাম দেওয়ার জন্য, তাও দিতে পারলাম না খেলতে। তুমি আইসো বসো ওইদিকে, তুই রং দিয়ে তখন খেলতে লাগছে, তোর ওই ইসে দিয়ে খেলতে লাগছে। শান্তি, রং খেলবো না, ছেলে কি মানে কথা, ছেলে তো দিয়েই ছাড়বে। রান্নাই হয়নি আমার এখনো, দিবি না? এই যে ঘুমোচ্ছে, আর কুনালের পাপা ওই যে কাজ করছে, কিন্তু আবারও বৃষ্টি এসে গেল।
কাজল বাবু দেওয়ানি পিচকারি নিয়ে আই দিবি না, কিন্তু দিবি না, বুনো ঠান্ডা লেগে যাবে। এই যে কাজ করছে, এই খুঁটিটা চেঞ্জ করলো। যে পাপার গায়ে পড়লে না, তার দেওয়ানি ব্যাগে দেবো। চলো এবারে হলো দইয়ের পালা। দইটা কিভাবে কি করতে হবে সেইটা শেয়ার করব তোমাদের সাথে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটু কিন্তু জলও দিয়েছি, কারণ হলো দই একটু কম ছিল সেই জন্য। আর দিয়ে দিয়েছি বেশটা সর্ষা। তো সর্ষা দিয়ে নিয়েছি, গুঁড়ো সর্ষা, কিন্তু গোটাটা দিলে চলবে না, গুঁড়ো সর্ষা দিয়ে দিলাম। সাথে কিন্তু একটু দিয়ে দিলাম আমি কালো নুন, সাথে দিয়ে দিলাম একটু সাদা নুন, এবারে দিয়ে দিলাম একটু চিনি, ভালো করে মিক্স করে নিলাম। আর এবারে আমি কি করবো বলো তো, একটা হাতার মধ্যে একটু সর্ষার তেল আর সর্ষা ফোড়নে দিয়ে এটার মধ্যে দিয়ে দিব। সেটা না শ্যুট করতে ভুলে গেছি, সরি। সেই জন্য তোমাদের সাথে অন্যদিন আরেকদিন শেয়ার করবো লাগে। তো এখানে দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো। তো চলো এটাকে ভালো করে মিক্স করে রেখে দিই, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসলাম। গডরেজটা ভীষণ নোংরা হয়েছিল, গডরেজটাকে একটু গোছালাম। ভাবলাম যে পুরোটা গোছাবো, কিন্তু পুরোটা পারলাম না, সেই জন্য একটুখানি গোছালাম, এক সাইডটা গোছালাম। তো আরও এক সাইড দেখি একটু পরে গোছাবো। তো হলো এখন হলো সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার বেলা। তো দুপুরে তো অনেক কিছু রান্না করেছি, তোমাদের দেখিয়েছি, তো সেগুলোই এখন করবো, দেবো। তো চলো আগে হলো ডালের হালুয়াটা দিয়ে আসি। ডালের হালুয়াটা সবাই খাক, তারপরে হলো করব বড়াটা। একটা হলো কী বানাবো তোমাদের বলে দিই, আর কনফিউশন রাখবো না, দহি বড়া বানাবো। তো দহি বড়ার জন্য রেডি করব। আগে হলো দিয়ে আসি, কি বলে, ডালের হালুয়াটা দিয়ে আসি, টেস্ট করে দেখুক কেমন হয়েছে কি, তারপরে বানাবো হলো দহি বড়া রেডি। তো সমস্ত রেডি করা আছে, শুধু বানাবো আর দেবো, এতটুকু মানে। তো চলো এখন হলো দিয়ে আসি আগে ডালের হালুয়াটা, খেয়ে বলো কেমন হয়েছে। মাম্মা, মাম্মা খাবে? হ্যাঁ, লাস্ট প্যান্ট পর আছে, কি কি সমস্ত রেসিপি দেওয়া আছে। ঘি, ডাল, তারপরে হলো দুধ, দানা দানা লাগতেছে, চিনি। আয় হাত দুইটা আগায় খাওয়ার জন্য। হালুয়া খাওয়ার সবার হয়ে গেছে, এবার বেশ খানিকক্ষণ হয়ে গেছে। বাবু কখন থেকে বলছে মা দহি বড়াটা পটাপট আমাকে দাও। বাবু খেলো ওই প্লেটের মধ্যে, আমি আবারও নিয়ে নিলাম। তো চলো এবারে হলো দহি বড়াটা আমার চিপে চিপে বের করতে হবে, এটা কাঞ্জি বড়া বলে। তো চিপে চিপে বের করতে হবে, আমি বের করে নিলাম বেশ খানিকটা বড়া। তো এটা না বাসিটা যখন হয় না, তোমরা বাসিটা খেয়ে দেখো, ওই জল সহকারে ভীষণ টেস্ট লাগে, আর না পেটটাও কিন্তু ঠান্ডা থাকে। তো দিয়ে দিলাম এটার উপর দিয়ে দইটা, আর দই বেশ খানিকটা দিয়ে দিচ্ছি, কারণ বললামই তোমাদের জল দিয়েছি, জল দেওয়াতে না দইটা একটু পাতলা হয়ে গেছে, একটু ঘন হলে ভালো হতো। এবারে দিয়ে দিলাম একটু তিখি চাটনি, যেটাকে বলে ঝাল চাটনি বলে, সেটা দিয়ে দিলাম। এটা হলো পুদিনা পাতার চাটনি, যাতে করে গ্যাস না হয় এটা খেলে পরে। এবার দিয়ে দিব হলো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো কিন্তু এমনি জিরের গুঁড়ো নয়, জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর সেটাকে বেটে নিয়ে ওটাকে দিয়েছি জিরের গুঁড়ো। এমনি জিরের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না, ভেজে দিলে কিন্তু ভীষণ টেস্ট লাগবে খেতে। তো এবারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, আর এবারে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, কারণ বিট নুন দিলেও ভালো লাগবে খেতে কিন্তু। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি চাটনি। মিষ্টি চাটনিটা ছিল না, সেই জন্য আমি দিয়ে দিলাম সস। সস দিয়েও কিন্তু খুব ভালো লাগছিলো। মিষ্টি চাটনি তেঁতুল দিয়ে করলে ভালো লাগে, যেহেতু তেঁতুল আমাদের ঘরে আনা ছিল না, আর তেঁতুল তো আমি খাবো না, সেই জন্য আর তেঁতুল নিইনি। তো চলো হয়ে গেছে আমার দহি বড়া রেডি। তো চলো এবার টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে। ওরা তো বলেছে দারুণ হয়েছে। স্যুপটা খাও, দারুণ হয়েছে, যাকে বল দারুণ। মারোয়ারিদের দুটো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের এরকম আমার নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগে আর ব্লগগুলো ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ব্লগে এই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও।